আজ 23শে জুলাই 2024। সবাই যেটার অপেক্ষা করছিল সেটা ফাইনালি কমপ্লিট হলো, মানে 2024-এর ইউনিয়ন বাজেট। অনেকে মনে করছেন এটা বিহার এবং অন্ধ্রপ্রদেশের বাজেট হয়েছে, কারণ স্পেশাল অ্যালটমেন্ট এই দুটো স্টেটের জন্য ছিল। বিহারের জন্য 26,000 কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকা। কারণটাও আমরা জানি, তাই পলিটিক্যালি গেলাম না। তো বাজেটে অনেক কিছুই থাকে। আমরা যেকালে স্টক মার্কেট নিয়ে কাজ করি, তাই এই রিলেটেড কি আপডেট এসেছে সেটা নিয়েই ডিসকাস করব। অ্যাকচুয়ালি অনেকে আপডেট পেয়েও গেছেন, কারণ মিডিয়ার দৌলতে। তাই জাস্ট একটু ওভারভিউ করে নেব। স্টক মার্কেটের দিক থেকে যদি কথা বলি, তাহলে অনেকটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট করেছে। অ্যাকচুয়ালি যারা সুইং ট্রেড, পজিশনাল ট্রেড প্লাস ইনভেস্টমেন্ট করেন, তাদের দিক থেকে এই বাজেট আশানুরূপ হয়নি। কারণ এবারে বাজেটে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, মানে 1 বছরের মধ্যে কোনো স্টক বা মিউচুয়াল ফান্ড যদি কিনে সেল করে যে গেনটা করেছেন, তার ওপর 20% ট্যাক্স দিতে হবে, যেটা আগে 15% ছিল। তো এখানে প্রায় 33% ট্যাক্স সরকার বাড়িয়েছে এবং এখানে কোনো ছাড় নেই। আগে যেটা 1 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেত, সেটা এখন আর পাওয়া যাবে না। মানে আমরা যারা সুইং ট্রেড বা পজিশনাল ট্রেড করি, তারা এই ক্যাটাগরিতে পড়ি। নেক্সট, লং টার্ম ক্যাপিটাল গেন, মানে 1 বছরের বেশি সময় পর যদি কোনো স্টক বা মিউচুয়াল ফান্ড সেল করেন। যদি ধরুন আজকে কোনো স্টক কিনলেন এবং সেটা 1 বছর পর, মানে 30শে জুলাই 2025-এ বিক্রি করলেন, এবং সেখান থেকে যে গেনটা হলো সেই অ্যামাউন্টের ওপর 12.5% ট্যাক্স দিতে হবে, যেটা আগে 10% ছিল। মানে এখানেও 25% ট্যাক্স সরকার বাড়িয়েছে। এক্ষেত্রে ছাড় পাওয়া যাবে 1.25 লাখ, যেটা 1 লাখ ছিল। মানে আপনি লং টার্ম ক্যাপিটাল গেন থেকে যদি 2 লাখ টাকা ইনকাম করেন, তাহলে 75,000 টাকার ওপর 12.5% ট্যাক্স দিতে হবে। এবং যারা এফএনওতে ট্রেড করেন, তাদের জন্য এসটিটি চার্জ বাড়িয়েছে। কিন্তু বাকি যেসব কথা শোনা যাচ্ছিল যে 30% ট্যাক্স বসাবে, সেই সব নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না। এবং এফএনওকে লটারি ইনকামের মতো দেখবে, সেই সব কিছুই ছিল না। দেখতে গেলে এফএনও ট্রেড কমানো নিয়ে সরকারের কোনো পদক্ষেপ দেখা গেল না। এবার বাকি সেবি যদি কিছু করে সেটা দেখতে হবে। আর এই যে এলটিসিজি, এসটিসিজি ট্যাক্স, এটা আজকে থেকেই লাগু হয়ে গেছে। মানে কাল যদি কেউ প্রফিট বুক করেন, তাহলে নতুন স্ল্যাব অনুযায়ী ট্যাক্স পে করতে হবে। আর এফএনওর ওপর যে এসটিটি চার্জ বাড়িয়েছে, সেটা 1 অক্টোবর 2024 থেকে লাগু হবে। নেক্সট, ফরেন ইনভেস্টারদের জন্য ভালো খবর। যেসব ফরেন কোম্পানি ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, তাদের ট্যাক্স কম করেছে। যেটা 40% ছিল, সেটা 35% করেছে, যেটা আমাদের বাজারের জন্য একটু ভালো। কারণ এফআইআই কন্টিনিউয়াসলি সেলিং করে আমাদের মার্কেট থেকে বেরিয়ে গেছিল, এটার জন্য আবার আমাদের বাজারে ফিরতে পারে। এটা গেল ট্যাক্সের ব্যাপার। এবার আসি কিছু মেন পয়েন্ট বা মেন কিছু সেক্টর নিয়ে। ফার্স্ট, ফিসকাল ডেফিসিট, যেটাকে আমরা রাজস্ব ঘাটতি বলি। তো এবারের বাজেটে সরকার এস্টিমেট করছে এটা 4.9% থাকতে পারে, যেটা আগে 5.1% ছিল। তো এটা যত কম হবে ততই আমাদের জন্য ভালো। নেক্সট, ক্যাপেক্স, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এখানে কোনো পরিবর্তন হয়নি। সরকার 11 লাখ কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে, যেটা জিডিপির 3.4%। নেক্সট, এগ্রিকালচারের জন্য 1.52 লাখ কোটি টাকা অ্যালটমেন্ট করেছে। নেক্সট, গোল্ড অ্যান্ড জুয়েলারির উপর যে 10% কাস্টম ডিউটি লাগতো, সেটা কাট করে 6% করেছে, যার জন্য জুয়েলারি অ্যান্ড ডায়মন্ড কোম্পানির স্টক প্রাইসগুলো অনেকটা বেড়েছে, যেমন কল্যাণ জুয়েলার্স, টাইটান, সেনকো গোল্ড, রাজেশ এক্সপোর্টস ইত্যাদি। নেক্সট, রিনিউয়েবল সেক্টরের জন্য 19,100 কোটি টাকার অ্যালটমেন্ট করেছে। নেক্সট, রেলওয়ে নিয়ে বাজেটে সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না। নতুন ট্রেন বা সেফটি রিলেটেড কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না। যেটা অ্যালটমেন্ট ছিল সেটাই রিটেন করেছে, যার কারণে এই সেক্টরের স্টকে আমরা কারেকশন দেখলাম। এছাড়া আরবান ডেভেলপমেন্ট, মুদ্রা যোজনা এবং জব ক্রিয়েশন নিয়েও অনেক কিছু আছে। তো সেগুলো বেশি ডিটেলে ডিসকাস করলাম না, ওগুলো পিডিএফ অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে নিতে পারেন। তো যেগুলো আমাদের প্রয়োজন সেটা নিয়ে ডিসকাস করলাম, এবং অনেক অ্যানালিসিস্ট এই আজকের বাজেট হয়ে যাওয়ার পর এখন এর ওপর অনেক কিছু কাজ করবে, এবং মার্কেটের যে ফাইনাল রিয়াকশন সেটা আমরা কালকে দেখতে পাবো। তো দেখা যাক মার্কেটের রিয়াকশন কালকে কি থাকে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।